হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা সুইটস রেসিপি শেয়ার করব। আজকে আমি বর্ধমানের স্পেশাল সীতাভোগ মিষ্টি রেসিপি শেয়ার করছি, কিন্তু এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে। এটাকে কিন্তু সুজির পোলাও বলা যায়। তো রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, অবশ্যই তোমরা পুরো রেসিপিটা দেখো না কেটে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি। যেহেতু ঠান্ডা ওয়েদার, ঘিটা কিন্তু পুরো জমে আছে দেখো। ঘিটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আগের থেকে আমি লো আঁচে জ্বালিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম সুজি। আর এখানে কিন্তু নর্মাল যে সুজিটা আছে সেই সুজিটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। তোমরা চাইলে মিহি যে সুজিটা হয় সেটাও ইউজ করতে পারবে, অথবা সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েও এর মধ্যে ইউজ করতে পারবে। সুজিটাকে কিন্তু লো আঁচে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করা যাবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার 1 কাপ সুজির জন্য এখানে আমি 2 কাপ নিয়েছি লিকুইড দুধ। তোমরা চাইলে হাফ দুধ এবং হাফ জল মিলিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, তবে দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। তো এখানে 2 কাপ দুধ আমি কিন্তু দুবারে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু দিয়েছি লবণ। তোমরা এটা স্কিপ করতে পারো, তবে যে কোনো মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে দেখবে টেস্টটা বেশি ভালো হয়। তো আমি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করে নিতে পারবে। এবার এই সুজিটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে একটা ডোর শেপে তৈরি করে নেব। আর যেহেতু সুজি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ডোর শেপে চলে আসবে। দেখো এখানে 2 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু একটা ডোর শেপে চলে এসেছে। এটাকে এবার নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়। যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আমি শিরা তৈরি করে নেব। পৌনে 1 কাপ আমি নিয়েছি চিনির সঙ্গে সমান পরিমাণ আমি দিয়েছি জল। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর থেকে একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু শিরাটা খুব বেশি ঘন হবে না, পাতলা শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা ভালো করে গুলে যাবে এবং হালকা একটু চিপচিপে ভাব হবে, সেই রকম শিরাই কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। দেখো সুন্দর শিরা কিন্তু আমার জাল হয়ে গেছে, আর বেশি জাল করব না, নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর শিরাটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। এবার এদিকে আমি সুজির ডোটাকে আবারও নিয়ে নিলাম, আর এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর সুজিটা কিন্তু আরও একটু ড্রাই হয়ে গেছে। তো হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটা খুব ভালোভাবে মিশে যায় এবং সফট এবং মসৃণ একটা ডো তৈরি হয়। ভালো করে হাত দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতন মেখে নিলেই হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না এটা করতে। এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তাই গুঁড়ো দুধ অ্যাড করেছি, তোমাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবে। এটাকে আবারও গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে দেখো ডোটা কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক মসৃণ আর অনেকটাই সফট হয়ে গেছে। এবার সীতাভোগগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল নিয়েছি। আর একটু ছড়ানো টাইপের কড়াই নেওয়ার চেষ্টা করবে, তাতে করে অনেকগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিতে পারবে। তো এর মধ্যে এরকম একটা গ্রেটার নিয়েছি, এরকম টাইপের গ্রেটারগুলো কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। তো এই গ্রেটারের উপরে আমি সেই সুজির ডো থেকে সামান্য একটু ডো নিয়ে এভাবে করে হাতের সাহায্যে ঘষে ঘষে এর মধ্যে দেখো দিয়ে দিলাম। বেশ অনেকটাই কিন্তু এখানে হয়ে গেছে। এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব অল্প সময়, বেশি সময় কিন্তু লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজলে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। বেশ কিছুটা আমার কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই সীতাভোগগুলো কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর এখানে আমি একটা দেখো চা ছাঁকনি নিয়েছি, এরকম স্টিলের চা ছাঁকনিগুলো যদি থাকে সেগুলো দিয়ে সীতাভোগগুলো তেলের থেকে উঠিয়ে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু পুরো তেল থেকে পরিষ্কারভাবে সব উঠে আসবে। তো আমি এই চা ছাঁকনিটা দিয়েই কিন্তু সীতাভোগগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবারও এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। দেখো এভাবে করেই কিন্তু পুরো সীতাভোগগুলো আমি বানিয়ে নেব। এদিকে দেখো আমার কিন্তু বেশ অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি নিয়ে শিরাতে দেব। আর তার আগে এখানে আমি কড়াইটার মধ্যে আবারও একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে এর মধ্যে 7-8টার মতো আমি দিয়েছি আলমন্ড। তোমরা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারবে, কোনো সমস্যা নেই।
আলমন্ডটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়েছি 10-12টার মতন, দিয়ে কাজুটাকেও একটু ভেজে নিয়েছি। আর এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম কিশমিশ। আর কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় এবং পুড়ে যায়, তাই এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে তারপর কিশমিশটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি আমি ভাজবো না, তাই বন্ধ করে দিয়েছি। তোমরা চাইলে লো আঁচে ভেজে নিতে পারবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সীতাভোগগুলোকে শিরাতে দেব। আর শিরার মধ্যে ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর তোমরা এখানে চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারবে ফ্লেভারের জন্য, বা অন্য কোনো ফ্লেভার যদি চাও, কেওড়া জল, গোলাপ জল, সেগুলোও কিন্তু অ্যাড করতে পারবে। সবগুলো সীতাভোগ আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য শিরার মধ্যে রাখবো। খুব বেশি সময় কিন্তু রাখার একদমই দরকার নেই। 2-3 মিনিট রাখলেই কিন্তু একদম শিরা এর মধ্যে পারফেক্টভাবে ঢুকে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এর উপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলোকে গুঁড়ো করে বা ছোট টুকরোতে কেটেও অ্যাড করতে পারবে, বা ড্রাই ফ্রুট ছাড়াও কিন্তু এটা পরিবেশন করতে পারবে। যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এগুলোকেও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার একটা ঝাঁঝরির সাহায্যে এর মধ্যে যে এক্সট্রা শিরাটা রয়েছে সেগুলো ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই শিরার মধ্যে রেখে দিলে সীতাভোগগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, যেটা ভালো লাগবে না খেতে। তাই শিরা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর এবার উপর থেকে কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল এবং খেতেও দারুণ মজার একটা রেসিপি। উপর থেকে আমি কয়েকটা কেশরের ধাগাও দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবে। আর এই সীতাভোগটাকে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিলে রস টেনে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখন আমি তোমাদের একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখো এখনও কতটা ঝরঝরে আছে। খুব সহজ রেসিপি, অবশ্যই বানিয়ে দেখো। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।